92.7 दिल के तार बजाओ, सुर से सुर को मिलाओ, कभी है खुशी कभी है नमी, रंगों से भरी है जिंदगी, दिल से दिल मिलाओ, सुनो सुनाओ लाइव बनाओ। শহর কলকাতা, নগর কলকাতা, মহানগরী কলকাতা। জন্ম নিলাম, বড় হলাম, হাঁটতে হাঁটতে চলতে ফিরতে হে কলকাতা তোমায় এবার পেলাম। আর মিষ্টি রোদ্দুর গায়ে মেখে আমি সুমন্ত হাজির হয়ে গেছি কলকাতার এই সকালবেলায় ঠিক তোমার পাশটিতে। সকালবেলার এই মহানগরী আলো করা রোদ্দুর শুয়েছিল আমার বারান্দায়। তুমি তখন কোথায় ছিলে? ঘুমিয়েছিলে। এই মানেটা কি নীল? ঠিকই বলেছি। মোটেও নয়, আমি তখন অ্যাকচুয়ালি রেডি হচ্ছিলাম এই বিগ এফএম এর অফিসে আসবো বলে, তাড়াহুড়ো ছিল। আর যাই হোক, আমি জানি যে আমার বন্ধু কিন্তু আমার জন্য ওয়েট করছে। মানে তুমি কি আমায় মিন করছো? আমি নীল ওয়েট করছি তোমার জন্য। আমি জানি, কিন্তু তোমাকে এখন আর ওয়েট করতে হবে না, কারণ তোমার জন্য এখন চলে আসছে বিগ এফএম এর দারুণ সুন্দর একটা গান, শুধুমাত্র কলকাতার বিগ 92.7 এফএম এ। শোনো শোনাও লাইভ জামা। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি। তুমি শুনছো কলকাতার বিগ 92.7 এফএম এ সকালের এই আড্ডা, আর আমি তোমার পাশে রয়েছি তোমার বন্ধু সুমন্ত, আর আমার সঙ্গে আমি নীল, আপনার সব থেকে কাছের বন্ধু। ও সুমন্ত, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আচ্ছা কি? আরে আজকে সকালবেলা অবভিয়াসলি তোমার আগেই এসেছি আমি। ও বাবা, একদিন সকালবেলা এসে তোমার আগেই এসেছি আমি? এই যে শোনো মিস্টার, আমি রোজ সকালে তোমার আগেই আসি, ওকে? আচ্ছা। এনিওয়ে, আজও ঠিক তোমার আগে আগে আমি যখন আসছিলাম, আমার বাসের ঠিক সামনে একটা ট্যাক্সি একটা কাপল একটা ছেলে আর একটা মেয়ে খুব কাছাকাছি এসেছিল, ওদের দেখে আমার একটাই প্রশ্ন করতে চেয়েছিল। আচ্ছা এই মেয়েটি তোমার জীবনে? আমি জানি তোমার ওই আসল মুহূর্তেই একটা কিছু মাথায় আসে, মানে একটু মুখ দুটো কাছাকাছি হলো, ঠোঁট দুটো কাছাকাছি, অমনি ব্যাস। আমার কাছে মনের কাছাকাছি আসাটা খুব বেশি ইম্পর্টেন্ট সুমন্ত। ও তুমি ওই বিষয়টা কি বলবে? বলে ফেলো। আর মনিতা করছো কেন? আমার কথা হচ্ছে যে তোমার জীবনে নারীর কি পজিশন? আমার জীবনে নারী ভালো লাগে। তোমার যে বেশ নারীর টান আছে সেটা আমি খুব ভালোই জানি। যাই হোক, আজকের বিষয়টা আমি বরঞ্চ বলছি তোমার এই ফোনটা দেখে, সেটা হচ্ছে আজকের বিষয় তোমার জীবনে নারী, আর সেটাই তুমি জানাবে ফোন করে আমাদের 39890927। আর এখন কোনো কথা নয়, তোমার জন্য আসছে আবার একটা গান, শুধুমাত্র কলকাতার বিগ 92.7 এফএম এ। শোনাও লাইভ জমা। এই মুহূর্তে শুধুমাত্র তোমার পাশে আমি নীল, আর আমার পাশে জানি না কি যে করছে না। আমার নামটা বলতে দেবে? আমার নাম সুমন্ত। হ্যাঁ, মনে হচ্ছিল তুমি ঘুমন্ত হয়ে রয়েছো। কি করছো ফোনটা নিয়ে তখন থেকে? তুমি বললে এদিকে বিষয়টা, তারপরে বলে ফোন করতে 39890927, আর এখন বলছো ফোন নিয়ে কি করছো? শোনো খুব ইন্টারেস্টিং। তুমি একটু বিষয়ে কথা বলছিলে। বিষয়ের কথা বলবো? তোমার অবশ্যই বিষয়ের পেয়ালেই দরকার। দাঁড়াও, ওয়েট। তুইন ফোন করেছিল গড়িয়ার থেকে। কি বললো জানো? বললো যে ওর যখন 17 বছর বয়স তখন ওর দাদার বিয়ে হয় আর কি, এবং অদ্ভুত ব্যাপার দেখো, বিয়ের রাতে নাকি ও দাদার মিসেস মানে বৌদি হচ্ছে ওর, তাই তো বৌদি হচ্ছে তো? হ্যাঁ, বৌদিকে দেখে চুপ মুগ্ধ হয়ে গেল। ভেবেই আমার কেমন লাগছে। এবার 27 বছর কেটে গেছে তারপরে, কিন্তু এখনো নাকি ওর মুগ্ধতা কাটেনি, টুইনের মধ্যে সেই মুগ্ধতা রয়েছে। বলছে নাকি, শোনো না, বলছে নিজের ঘর সংসারও হয়নি, দাদা নেই, এবং বৌদির সঙ্গে কোনো আর কি, মানে ওই শারীরিক টিয়েও নেই আর কি। যাই হোক, আমি বলেছিলাম না মনের কাছাকাছি আসাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ জানি মন ফোন তো সব ওই যে ফোনে হবে। বলছিলাম যে এরকম কেন হয়েছে, এবার তুমি উত্তর দাও, কেন হয়েছে বলো।
কি হবে আবার, ওরা মনের কাছাকাছি আসতে চেয়েছিল। ও কিন্তু আমার একটা উত্তর আছে জানো তো, গানে গানে বলি, কি? গানে গানে বলি। কি? কেন এ হৃদয় ও আচ্ছা আমি তো সুমন্ত। বেসুরো গাই, সরি সরি ভুলেছি আবার। আচ্ছা ঠিক আছে, সুমন্তটা শুনতে হবে না। না দাঁড়াও দাঁড়াও, আমি বলি কারণটা। আসলে ওর চিত্ত চাঞ্চল্য ঘটেছিল। এই অস্থির চিত্ত, কি? একদম চুপ, এবার গান হবে শুধুমাত্র বিগ 92.7 এফএম এ। আর আমি বলি আজকের বিষয় তোমার জীবনে নারী, আর সেই নিয়ে তুমি ফোন করতে পারো 39890927 এ, শুধুমাত্র কলকাতার বিগ 92.7 এফএম এ। শোনো শোনা লাইভ জামা। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শলমা জোরে এই মন যে ছোঁয়ার অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি। হলো না। বাস স্টপে কেউ নেই। ধুর, বারবার বোকাচ্ছে। বাস স্টপ ছিল জানো, আর ছিল একটা আর আর কি ছিল? হুম উফ। তাই হয়। ঠিকই আছে। হ্যাঁ? দেখ, চেনা চেনা ওখানে তোমার লাগছে আমি কোথায় দেখেছি আর পড়ছে না মনে পড়ছে না। 92.7 FM. হ্যালো, কেন? বিগ এফএম রাস্তায়, এই তো নিউ টাউনের কাছাকাছি। 8:30টার সময়। তারপর কি? তারপর কি? হ্যাঁ, সেরকমই তো প্ল্যান আছে। কেন? হুম, এতে তোর অসুবিধা কোথায়? আচ্ছা শোন, আমি যখন লস অ্যাঞ্জেলেস থেকে ফিরলাম তখন ফ্লাইট, জেট ল্যাগ, টেট ল্যাগ সব নিয়ে হই হই করে তোদের সঙ্গে গ্যাংটক ঘুরতে বেরিয়ে গেলাম। তখন মনে আছে? কই, তখন তো আমার কথা ভাবিসনি তোরা। হুম, না তাতে কি হলো? তাতে কি আমাদের ফ্রেন্ডশিপ, রিলেশন সব চেঞ্জ হয়ে যাবে? বুদ্ধু কাঁকা। শোন শোন, হ্যাঁ আমাদের সঙ্গে আউটিংয়ে চল, বুঝলি? হ্যাঁ, তোর বাড়ি থেকে তোকে তুলে নেব। চলে আয়, একটা জামা একটা প্যান্ট তুলে নিয়ে চলে আয়। আচ্ছা আসবি না যখন এত হ্যাজালি কেন আমার সাথে ফালতু? হুম, মানে? 7 এফএম এ সকালের আড্ডায় তুমি আছো সুমন্তর সঙ্গে আর আমার সঙ্গে। আমি নি। আরে গ্রামে ওকে চেনে না এখনো। গানটা চলছিল না? না না, অ্যাকশন হোল্ড কর, অ্যাকশন হোল্ড কর। হ্যাঁ, ট্রাফিকে আছি। মানে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। হ্যাঁ, কি বলছিস? কে? ওই তো তোমার নারী। আরে গ্রামের লোকেরা ওর ছবি দেখেনি কেউ। নারী, নারী নয়, মুরারি। হ্যাঁ, ওকে, কি বলছো মুরারি? মুরারি পুর থেকে মুরারি ফোন করেছিল। চলে আয় চলে আয়, তুই চলে আয়। তুই আসলে ভিড়টা সামলাতে পারবি। হ্যাঁ, যাই হোক, আমার দরকার নেই। তার যে দিদি, সেই বন্ধুর যে দিদি, তাকে নিয়ে নাকি কথা বলছে। এই শোনো না গো, আমি এরকম একটা
अबे जब जिगर पे ले लिया है निशाना तो कहीं ना कहीं तो लग ही যায় বুঝলি না তো আমি আসলে ভুলভাল বললাম না শোন ব্যাপারটা হচ্ছে চলে আয় একটা জামা একটা প্যান্ট নিয়ে চলে আয় একদিনের জন্য ইভিনিং তো ব্যাস কোনো অসুবিধা নেই হ্যাঁ 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 মানে ভালোবাসার স্বপ্ন আর কি। এবং রাখছি হ্যাঁ ভিজে কাপড় যখন স্নান পাগল। সুমন্ত হ্যাঁ, তুমি বলো। না এইগুলো একদম ছাড়ো তুমি যা যা মানে স্বপ্ন আমার দেখছো না- সেগুলো আমার দেখতে না থাকো একটা ঘটনা আপনার ঘটে জন্যে- গেছে এক্ষুনি। এক কি মিনিট হয়েছে? দাঁড়াও, কি একটা হয়েছে? ঘটনা ঘটে গেছে। কি বিন্দু বিন্দু জমে গেছে। কে হ্যাঁ সুমন্ত কিলিও আপনি থাকুন নীলা সুমন্তর সঙ্গে জমি আড্ডা শুধুমাত্র বিজ্ঞানী 2.7 FM শোনা লাইফ জমাও বলে। আমি গোলাপ নই চাপাও নই বৃষ্টিতে ভেজা যুথি ফুল নই তবু সে কি দেখেছে মনে মনে সে জানি না আজ কি ভেবে নিয়েছে। তুমি শুনছো কলকাতা বিগ 92.7 FM এ সকালের আড্ডা। তোমার সঙ্গে জমি আড্ডা দিচ্ছি তোমার বন্ধু আমি সুমন্ত, আর আমার সঙ্গে আমি নীল। নীল। কি বলছি যে দেখো এরকম চন্দননগরের লাইটিং, আমাদের টেলাসটা হ্যাঁ চিবিক চিবিক করছেন, মানে সবাই ফোন করছে। কিন্তু বলছিলাম তোমার সাথে কথা আছে। কি বলো একটা কথা আছে। কি একটা বলবে কথা আছে। কি বলবে না থাক বলবো না। বলো না না থাক বলবো না। বলো না আচ্ছা যদি অভয় দাও তাহলে চটপট বলবে। নির্ভয় বলতে পারো বৎস আমার কথা যদি ধরো। ধরলাম দারুণ ইজি না। সেটা হচ্ছে যে আমি স্বপ্নে যে নারীকে দেখতাম সেই নারী কিন্তু বাস্তবে এখন আমার চারপাশে সারা দিন সারা রাত ঘুরঘুর করছে। আর আস্তে আস্তে বলা বাকি আছে এখনো। আর তার প্রবল চাপে আমার স্বপ্নে অন্য কোনো নারী আর প্রবেশ করার অধিকারী নেই। ঠিক আছে? বুঝতে পারছি সুমন্ত বুঝতে পারছি তার আমি মানে তুমি কিছুই বুঝতে পারছো না। বোঝা যায়। 92.7 FM শোনো শোনাও লাইভ জমা বলে। আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। 92.7 FM. 92.7 FM. दिल के तार बजाओ सुर से सुर को मिलाओ ओ दिल के तार बजाओ सुर से सुर को मिलाओ कभी है खुशी कभी है नमी रंगों से भरी है जिंदगी दिल से दिल मिलाओ আর আমি সুমন্ত তোমার পাশে সকালের আড্ডায়। 92.7 FM. 92.7 FM. दिल के तार बजाओ सुर से सुर को मिलाओ ओ दिल के तार बजाओ सुर से सुर को मिलाओ कभी है खुशी আচ্ছা বাংলা কাগজ মুম্বাইতে পৌঁছায় কটার সময়? 8টা 8:30। ও তখন তো তুমি শুটে বেরিয়ে পড়ো না? রোজ দিন তো আর আর্লি কল থাকে না। না সে তো ঠিকই, আর্লি আওয়ারে শুটিংয়ে বেরিয়ে পড়লে আর কিভাবে প্রতিদিন পড়বে? কি পড়বো? প্রতিদিন বেঙ্গলি নিউজ পেপার। আর আমি সুমন্ত তোমার পাশে সকালের আড্ডায়।
you like to read প্রতিদিন? I like it. অ্যাকচুয়ালি আমি আনন্দে থাকলেও প্রতিদিন পড়ি, আবার বাজারে গেলেও প্রতিদিন। এই যে রেনি Understand? ডেজি গোমস পাঠিয়েছে। কি আকাশ, একেবারে আমার মনের কথা। জলটা কোথায় বলো তো? জল বলো না, পড়ো না। ওই তো জলটা ওখানটা। স্পেশালিস্ট তাই তোমাকে এই প্রশ্নটা করছি। বলো। ছেলেরা মেয়েদের দিকে ট্যাপ ট্যাপ করে কেন তাকিয়ে থাকে? ট্যাপ ট্যাপ করে তাকায়, তার কারণ হচ্ছে ডাব ডাব করে তাকানো যায় না। গরম হয়ে গেছে না? সুমন সরি। কিরম দিলাম? আসলে কি জানো, ওই মানে চোখের ব্যায়াম হয় বলে আজকাল Thanks. থ্যাঙ্কস। বিভিন্ন দেবরা বলছেন যে ব্যায়াম করো তাহলে শরীর স্বাস্থ্য। আজকাল জল খাওয়ার পর থ্যাঙ্কস বলো বুঝি? হ্যাঁ, বলো। আমি একটা সার্ভে করেছিলাম কিরকম? আর তাতে দেখলাম যে ছেলেদের চশমা পরা বেড়ে যাচ্ছে। কেন বলো তো? কেন গো? এটা ওটা মানে আই মিন হ্যাঁ মা, এই তো খানিকক্ষণ আগে পৌঁছলাম। তাহলে দেখবো না কেন বলো তো? ও আচ্ছা আচ্ছা। আই কিল ইউ। মা, আচ্ছা, তোমরা সবাই কিন্তু ভালো আমার আছো? একটা কথা, তুমি মন দিয়ে শোনো, যদি তোমার চোখকে ভালো রাখতেই হয়, এটা প্রত্যেকের জন্য বলছি, খুব মন না, দিয়ে না, শোনো, তাহলে অবশ্যই করে একটু পরেই সবুজের মেকআপে দিকে বসবো। তাকানো খুব খুব উপকারী। আর তার পাশে নীল থাকবে মানেটা কি? শুধুমাত্র নিচে আপনার সবুজ, জন্য। তাই তো? ঠিক জানি না, Originality বোধ points, হয় 7FM আমরা দীঘার দিকেই যাচ্ছি, দীঘাতেই শুট হবে। হ্যাঁ, ঠ্যাং কোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। মা, বাপি প্রেশারের ওষুধ খাচ্ছে তো? আমি আর আসবো না। ধর্ম আমার আমি নিজে বেছে নিইনি, পদবিতে ছিল না যে হাত। মা, তুমি একটু মনে করিয়ে দিও প্লিজ। 92.7 FM. আর শোনো, ডক্টর চৌধুরী কাকুকে বলে দিও যেন একদিন বাদে বাদে যেন বাড়িতে এসে চেক আপটা করে দিয়ে যান। হ্যাঁ, না মা, এবারে দেখা হবে না। না মা, পরশু দিনই তো শ্যুট আছে বোম্বাইতে ফিরে গিয়ে, তাই জন্য। না মা, তুমি কথাটা তো শোনো, লক্ষ্মী পুজোর পরেই তো আমি দিন পাঁচেকের জন্য আসছি। হ্যাঁ, আমি আসছি। তুমি আছো সকালের আড্ডায় শুধুমাত্র কলকাতার হ্যাঁ। 7 FM এ। দেখেছি, বেশ বড় করে কভার করেছে ওরা। আই শুনুন। মা, বাপি, তুতুন ওরা কি বললো? কি আছো কেন হঠাৎ করে এরকম আবার বাইটিং নিউজ? তাই? টেনশন তোমার এত? টেনশন মানে আমার সারা জীবনই টেনশন, জানো? টেনশন মানে 10 ছেলে নয়, আমার 10টা ছেলে। হ্যাঁ মা, শোনো, তুতুনকে এখন তুমি কিছু বলো না, পার্টটা দিয়ে নি, তারপর দেখা যাবে। অ্যাকচুয়ালি বিকেলে একজন কিছু টাইম হ্যাঁ। আমি ওয়েট করতে হবে, আর এই ওয়েট করা ব্যাপারটা মানে আমার টেনশন। মা, মা আর একটা কথা, তোমাকে আর বাপিকে কিন্তু আমার সাথে এখন মুম্বাইতে যেতে হবে। হ্যাঁ, আমি যখন নেক্সট টাইম আসছি তখন যেতেই হবে, আমার সঙ্গেই থাকবে তোমরা। আমার না ভীষণ করতে ইচ্ছে করছে। করতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, কিছু করতে সবসময় সকাল সকাল আর তুতুনকে বলে তো কি ওকে একটা ভালো হস্টেল খুঁজে নিতে, পুজোর পর থেকে ওখানেই থেকে যাবে। হ্যাঁ, না আমার সঙ্গেই থাকবে তোমরা, বাস। দুটো ছেড়ে রেখে এসেছি বাড়িতে, রাস্তায় ফেলে দিয়েছি, পথের মধ্যে গড়াগড়ি যাচ্ছে ধুলো। মা, তোমার কোনো নারী এই কাণ্ড তুমি তো বুঝতেই পারছো, তোমরা যদি আমার সঙ্গে থাকো আমি কতটা রিল্যাক্স ফিল করব না। প্রায় এগিয়ে আসছে, ওকে দূর থেকে দেখবো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, তখন ইয়ে পায়। হ্যাঁ, তখন যেন প্লিজ ইয়ে পায়। মামুনি, হ্যাঁ, বলো। সুমন্ত বলো বলো। এবার আর যেতে বলো না প্লিজ। আমি নো টেনশন। প্লিজ মামুনি। গান চালাবে? তা শুধু টেনশনটা তোমার কম। জন্য, শুধু তোমার জন্য। ওহো, এইভাবে যে বিগ বলো না। 92.7 FM এ শোনো শোনাও। আমি জানি। জমাও। আমি জানি কি বাপি মন খারাপ করবে, তুতুন রাতে খাবে না। কি করব বলো? প্রফেশনাল হ্যাজার্ডস তো মেনে নিতেই হয় বলো। 92.7 FM. Suno sunaओ, live बनाओ. Ta 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 ra. Suno sunaओ, live बनाओ. মামুনি, তুমি যখন স্কুলে পড়াতে তখন তুমি সারা রাত জেগে খাতা দেখতে, মনে আছে তোমার? এই সুমন্ত। আমরা তো সবাই ঘুমোতাম জানলার দিকে বাইরে তাকিয়ে। শীতকালে লেপ চাপা দিয়ে, বাস।
আর সারা দিন খাটাখাটির পরেও তুমি জেগে জেগে খাতা দেখতে, সারা রাত জাগতে। আচ্ছা না, তুমি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ কি? না আর তো মামুনি, আবার পরে কথা হবে প্লিজ মামুনি। হ্যাঁ এখন বাই বাই। ওকে মামুন বাই। শার্ট ইস্ত্রি করতে হবে। কেন? করতে হবে না কেন? মানে মানে তুমি তো একটাতে থামতে পারবে না। জীবনে নাক গলানোর অধিকার তোমাকে কে দিয়েছে? আমার নাকটা একটু লম্বা, কি করবো? এই জন্য না আরেকটা কথা বাকি ছিল। শার্ট অতগুলো ইস্ত্রি করবে, মানে কমসে কম 10টা হবে। 10টা শার্ট আবার কাচতে হবে, কিন্তু কেচে ইস্ত্রি করতে হবে। কেন? কেন কেন? তুমি না মানে কি যে করো না, মানে আচ্ছা গালে দাগ থাকবে বলে কি শার্টেও দাগ থাকবে নাকি? কিংবা কোটে দাগ থাকবে বলে কি? এই তোমার ঘাড়ে একটা দাগ দেখতে পাচ্ছি। দেখে রাখছি, এটা ঠিক হচ্ছে না কিন্তু। বলছিলাম যে ওই জানো তো মানে বেশ প্রেমটা না আমার কোন সময়টা ভালো লাগে জানো, মানে দেখা হবে এরকম একটা ব্যাপার। আর কি ওই শুরুতে প্রেম করছি সবে আর কি, সবে একটা ছোট্ট একটা গোলাপ ফুল একটু টুক করে ছুঁড়ে দিয়েছি, দেওয়ার পরে আস্তে করে ঘাটটা ঘুরিয়েছে, এই যে তাকালো না, মানে একটু কানের কাছে। তুমি বসো। কত দেবো স্যার? 20 লিটার। এই ঘুরিয়েছে, ভালো লাগে তোমার মনের ওরে ভেতর বাবা। ঝিলিক করে ওঠে। আমার দিকে বিচ্ছিরি ভাবে একটা কটূক্তি না করলে হয় না। সেই তো নীল তাকিয়ে থাকলে ভালো লাগবে কেন? চুপ করো, আমি জানি কি হচ্ছে কি এগুলো? তুমি আর থামবে না। এবার কিন্তু একটা গান আসছে, একদম চুপ করো। তোমাকে ছেড়ে একদম যেতে ইচ্ছে করে না। যাবে না, সিরিয়াসলি আমি যাব না এবারে। একদম যাবে না। যাব না আমি। এক্সকিউজ মি ম্যাডাম, কিছু যদি না মনে করেন একটা অটোগ্রাফ দেবেন? নিশ্চয়। হ্যালো, আপনি আমার একটাও ছবি দেখেছেন? হ্যাঁ ম্যাডাম, আপনার সাপ মোচন। হয়েছে ভাই? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। কত কত? 600 রুপিয়া। হ্যালো, গাড়িতে গিয়ে ওঠো, মবড হয়ে যাবে না হলে। আরে মবড হয়ে যাবে, গাড়িতে যাও। ভয় পাই না। হ্যাঁ, তুমি আছো কি করতে? আমাদের ডায়েরিটা মেনটেন করিয়ে দিই। কি হলো আবার? সাংঘাতিক কাণ্ড ঘটেছে। মজাও না। আরে শোনো না, ডায়েরির একটা পাতা কখন খুলে গেছে আমার কোনো খেয়াল নেই। এবারে তো 8টার সময় কৈশোরপুর পার্কে হ্যাঁ আমি করেছি গিয়ে একজনকে দাঁড়াতে, ভুলে গেছি বেমালু। 8টার সময় আরো একজনকে টাইম দিয়েছি। এবার দুজনেই একই জায়গায় হাজির, গেছি যথারীতি। সাংঘাতিক অবস্থা। আমি না হঠাৎ করলাম জানো, কিয়া দুজনকে কাউকেই চিনি না, ভান করলাম। বললাম তো নিশ্চয়ই অন্য কোনো চেনা কারোকে দেখতে পেয়ে গেছি। এবার কি হচ্ছে দেখো, দুজন দুজনকে চেনে না, দুজন আমাকে চেনে, মানে আমি কমন। এবার দুজনে ভাবলো যে আমি চিনতে পারলাম না কেন। তুমি বললে না মেরা ইয়াদ का आशिक हो गया है। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এটা তুমি জানলে কি করে? আমি তাই বলেছিলাম, মানে আমি ওদের বললাম যে জানো তো আমার কি হয়েছে, ইদানিং না আমার সন্ধ্যে 7টা বাজলেই আমি না আর চোখে কিছু ভালো দেখতে পাই না, মাথায় কিছু আসে না। ভাব মেরেছিলাম। কি করে জানলাম বলে তো? কি করে গো? আমি তো তোমাকে নড়ি চিনি। না আমি জানি আসলে তোমার মাথাটা এরকম আমার মতোই গন্ডগোল আছে। সুমন্ত এখন শুধু একটা গান আসছে, শুধু হচ্ছে কলকাতার বিগ 92.7 FM এ। শোনো লাইভ। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, আমি নেটে দেখেছি তুমি টিকিটটা পারচেজ করেছো। আরে তার জন্য ঝগড়া করবো কেন? আসতে পারোনি, আসোনি, সিম্পল। আমি জানি আমার এই প্রফেশন তোমার পছন্দ নয়। তো আমি নীল রয়েছি।
ফোনটা দেবে প্লিজ, ফোনটা ছাড়বে। বলছি যে যখন ধরো প্রথম প্রেম হয় আর কি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর কি, ওই যে তোমার জীবনে নারী, তো সেই নারী যখন এলো, প্রেমটা যখন হলো আর কি, আচ্ছা ফোনটা রাখবে হাত থেকে প্লিজ। আরে আবার একটু বাদে একটু হলে থাকবে। শোনো না, বলছি শোনো বলছি প্রথম যখন ধরো দেখা হলো আর কি, অনেকদিন বাদে দুজনের কিরকম একটা সিচুয়েশন হয় না, আমার ভীষণ ভালো লাগে। মানে ধরো ওই দেখা হওয়া, জিজ্ঞেস করা তুই কেমন আছিস। ভীষণ ভালো আছি। আচ্ছা এখনো ফোনটায় কথা বলবে? একটু হলে থাকো না। তুমি এত ব্যস্ত হয়ে পড়ো না আচ্ছা আজকাল তুমি দিনের দেখছো দিন। তো টেলাসটা কিভাবে ফ্ল্যাশ করছে, আমি যদি না কথা বলি আমার বন্ধু অপরপ্রান্তে তো ওয়েট করছে না আমার এতদিন জন্য। বাদে দুজনে দেখা হলো তোমার আমার। না কিছু পারো, দাঁড়াও আমি তো করো না। স্টুডিওতে বসে আছি। জানি আমি একটু প্রেম করছি, একটু চেষ্টা করছি প্রেম করার। আমি তো বলেছি ছেড়ে দেবো, হ্যাঁ বিকেলবেলা দেখা শুধু হবে তো তার সঙ্গে একটু ঝালিয়ে নিচ্ছি। হাতের কাজগুলো তো শেষ করি। বিশ্বপ্রেমিক। আমি কি বলেছি তোমায় কাজ ছেড়ে দিতে? রাখো না, ওকে আমি পরে কথা বলছি। পরে কথা বলছি। আরেকটা বাজতে আরম্ভ করলো, ওটা ধরবে না কিন্তু এখন। দাঁড়াও শোনো, আচ্ছা। বলছিলাম যে একটু হাতটা বাড়াও না গো। কেন? একবার হাতটা বাড়াও প্লিজ। এই না শোনো না, বলছি যে উফ, তোমার সুমন্ত, হ্যাঁ বলো। তুমি আমার হাতটা না ধরে, হুম। মানে বিকেলে তো যিনি আসছেন বাইরে থেকে আসছেন তো এমন করো না, লজ্জা লাগে। বললে বাবা লে দেখো গালগুলো কিরকম। হ্যাঁ তো কি হয়েছে? কি প্ল্যান? বলতে দেবে না তুমি? বলো না। আমি না আজকে যাওয়ার সময় একটা লাল গোলাপ কিনবো। লাল গোলাপ কিনবো, আর লাল গোলাপটা তো কিনবো, আর একটা না গোলাপের সঙ্গে ভাবছি যে ও খুব ওই গণেশ ভালোবাসে। ভালো মানে তাদের সঙ্গে আমার সবসময় বলে, আর আমার পেটে তোমার মধ্যপ্রদেশে ভাবে বৃষ্টি পাচ্ছে তো হাত গোলাপি। আরো অনেকে হাত বলে যাই হোক কি হলো? যাক, আচ্ছা কি অসুবিধা কি আছে? যদি হাত বোলাই তাহলে অসুবিধা নেই। আটকে যাও পুরনো এলপি মতো। তারপর কি হবে বলো না। গোলাপ নিয়ে কি কেমন হবে? আছো? কেমন আছো? আমায় বলছো ভালো আছি তো? না আমি ওটা ওকে বলবো আর কি, কেমন আছো। ও যদি বলে একদম ভালো নেই, আমি তো ভালো রাখার জন্য এসেছি তোমার কাছে। এবার ভালো হয়ে যাবো। না তুমি বলনি, তাই তুমি তাহলে আছো চোখটা তো? বন্ধ করো, কাছে এসো। একবারের জন্য বলনি আর কি আমাকে কাজ ছেড়ে দিতে। তাতে কি হয়েছে? আরে তুমি অ্যাক্টিং করছো বাংলায়, হিন্দিতে, দুজনের লিড ব্যানারে, তাই না? সেটা কি? আবার লিড কাস্টে কাজ করছো। বাবা ফোনটা নীল প্লিজ, ফোনটা ছাড়ো। আমি জানি তোমার এই ফোনটা আমি আটকাতে তোমার পারি। হাইলি প্রমিসিং আচ্ছা, ক্যারিয়ার, তাহলে, ঠিক আছে? এটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। শোনো বাট আই ফিল না Big 92.7 FM নীল আর আমার সঙ্গে সুমন্ত সকালের আড্ডায়। নীল তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আচ্ছা আমি কি করবো আজকে? বলেই ফেলবো যে বিয়ে করবো, নাকি এখনো একটু খেলিয়ে বাবা এতদিনের প্রেম, তারপর এতদিন মানে বেরিয়ে খেলিয়ে এতদিনও বলা হয়নি? না একটু খেললে না বেশ ভালো লাগে জানো। আমি জানি ইউর আ প্লে বয়। ব্যাস প্লে বয় মানে কি তাই হয়? মানে তাও জানো না, ডিকশনারিটা সঙ্গে দিয়েছি না কিনে, ওটা নিয়ে পড়বে রোজ। শোনো আমার ডিকশনারি বল। জানো এই যে প্রেম আর বিরহ পাশাপাশি চলে, কিন্তু বিরহ বলে রহ এদিকে, আবার নাকি বিরহ। অ্যাক্টিং কে মানে আমার সব কেটে যাচ্ছে। প্রফেশন রহ হিসেবে বলে তো এক- অন্তত আমার ক্ষেত্রে তুমি মেনে নিতে পারোনি, জানো তো, তাই না আকাশ? যদি করি আমি জানি। হানিমুন কোথায় করবো বলতে পারবে? কোথায় করছো? আচ্ছা অপশন দিচ্ছি তোমাকে, এটা একটা প্রশ্ন। option। তিনটে অপশন, ঠিক আছে? আচ্ছা। প্রশ্নটা হচ্ছে সুমন্ত, রেডিও জকি সুমন্ত, সে বিয়ে করলো, সে হানিমুন করতে যাবে কোথায়? কোথায়? অপশন এ হচ্ছে বড় বাজারের একটা ছোট্ট হোটেলে, অপশন বি হচ্ছে কি বসিরহাটে, আর অপশন সি হচ্ছে কি সুইজারল্যান্ড। কোনটা ঠিক? এই জানো আমি কি করবো? পেয়ে গেছি। কি ঠিক করছি? আমি তো জানি। বলো না কোথায় যাব বলো। অপশন সি। সুইজারল্যান্ড। কি করবো জানো, একটা প্লেনে করে উড়ে চলে যাবো, একদম সাঁ করে যাবো, তারপরে ল্যান্ড করার পরে একটা দারুণ গাড়িতে চাপবো, সেই গাড়ি করে আমি আর ও আর আমি আর ও। অথচ এমন সময় তুমি কিন্তু এমন সময় তোমার বন্ধুর কাছে পাঠিয়েছিলে ওর সিরিয়ালে অ্যাক্টিং করতে। দাঁড়ানোর পরে হঠাৎ সামনে আমি যেতে চাইনি আকাশ, জিজ্ঞেস করো কি?
আরে মাঝে মাঝে কি কি জিজ্ঞেস করবে তো? বলো না রে বাবা। সামনে দেখবো একটা পেট্রোল পাম্প। কিরম দিলাম? সামনে পেট্রোল পাম্পে আমাদের গাড়িটা তেল ভরবে। হ্যাঁ। এই তেল ভরতে যেই ড্রাইভারটা নেমে গেছে বাইরে, ছোট্ট করে জড়িয়ে ধরে একটা চুমকাবো। সুমন্ত, চুমকাবো। সুমন্ত। এমন সময় আবার কি হবে? কি? এমন সময় গাড়ির ঠিক দরজার পাশে একজন নারী, সুইজারল্যান্ডের, ফর্সা ফর্সা, লাল লাল, গোলাপি গোলাপি। সুমন্ত, হ্যাঁ। I will not tolerate all this. তোমার টলারেট করা নিয়ে আমার ঘন্টা হবে। তুমি কে? তুমি তো নীল, আর আমি তো এখন তো লালে আছি। হ্যাঁ, সেটা বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এমন সময় এই যে ঘনিষ্ঠ হয়ে আমরা দুজন থাকবো। আচ্ছা, ওই পার্টটা এডিট করে দিন আমরা। না, এডিট ফেডিট নয়, সেটা হচ্ছে এইবার ড্রাইভারটা তো মনে করো গাড়িতে এসে বসলো, বসার পরে জিজ্ঞেস করলো মনে করো একদম পরিষ্কার বাংলায় যে আপনারা কোথায় যাবেন। তখন অবস্থাটা কি হয় বলো তো? সুইজারল্যান্ডে তখন আমরা তো প্রেম করতে পারবো না, তো ওর সামনে তো যা বলবো তাই তো বুঝে যাবে না, গন্ডগোল হয়ে যাবে। এমন সময় হবে কি? কি রে বাবা? কি কি জিজ্ঞেস করছো না তো, এই জন্যই গন্ডগোল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, কি 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 কি? এমন সময় হবে কি? একটা গান চলবে এখন, সেটা শুধুমাত্র তোমার জন্য, কলকাতার বিগ 90.7 FM এ। শোনো শোনা লাইভ জব বলে আরে শঙ্কর, চায়ের কি হলো? এই হলো তোমার রোড সাইড ধাবা। সিট ডাউন। খিদে পেয়েছে। খিদে পেয়েছে? খাবে? কি যে পাওয়া যাবে এখানে, বাবা! এখানেও ফ্যানের শেষ নেই। একটু আগে গেলেই হতো, একটা এসি রেস্টুরেন্টে গিয়ে বসতাম, সব ধরনের আইটেম পাওয়া যেত। কি পাওয়া যেত? এই মুরগ মশাল্লাম, চিকেন তন্দুরি, পনির টিক্কা, সব ধরনের নন ভেজিটেরিয়ান আইটেম। থ্যাংক ইউ। আমি তো ওগুলো খাবো না। ওয়েটার, কেউ আছে? হ্যাঁ, কি খাবে? রুটি, আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা। তুমি? স্যার আপনি? হ্যাঁ, আমি একটা প্যান্টা আর ওই সেম খাবার। ওকে। বাবা রে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কাজ ঠিকঠাক চলছে তো? তোমাকে ছাড়া কিছু ঠিকঠাক চলে না, কাজ না মন। কতদিন পরে দেখলাম বলো তো? নিয়ার অ্যাবাউট 6 months। সরি। আচ্ছা, তুমি আবার 1.5 দিন পর চলে যাবে? সত্যি? 1.5 দিন পর চলে যাব, তাড়াতাড়ি চলেও আসবো। থ্যাংক ইউ। এই খাবার?
ये तो ট্রাক ড্রাইভারে খায়। সো হোয়াট, তোমার তো ট্রাক ড্রাইভার হবার কথা ছিল, আর আমার তো খালাসি। মনে পড়ে আকাশ? সেই জীবনে আমরা কেউ দাঁড়িয়ে নেই ইন্দ্রাণী। তাই বলে যে জীবনে ফেলে আসলাম সেই ঘটনাগুলো মিথ্যে হয়ে যাবে? আচ্ছা, বলিউড কেমন লাগছে তোমার? এই আমার দিকে তাকাও। আকাশ, আকাশ, আমি কেমন আছি আকাশ? আকাশ, তুমি আমার সঙ্গে মুম্বাই যাবে। আমি আমার এজেন্টকে টিকিট কাটতে বলে দিচ্ছি। ওকে? আমার কোম্পানি আর কি হবে? পাগল। কেন? বাই পোস্ট রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দেবে। আরে তারপর তো আমাকেই তোমার সেক্রেটারি পোস্টটা সামলাতে হবে, তাই না? তোমার যোগ্যতার দাম দেওয়ার জন্য মুম্বাইতে অনেক লোক রয়েছে আকাশ। আচ্ছা, আমি যদি বলি তুমি সব ছেড়ে দিয়ে এখানে সেটেল হয়ে যাও, পারবে? কি হলো, উত্তর দাও। 100 বার পারবে, 1000 বার পারবে। हाँ मल्होत्रा जी बताइए। हाँ जी, हाँ असल में काम कुछ ऐसा है कि हाँ नहीं हाँ जी बताइए ना। हाँ जी, मुझे कुछ वक्त चाहिए। क्या क्या क्या? ये कैसे बात कर रहे हो आप? आपको मालूम है क्या बोल रहे हैं? बहुत हो चुका, हाँ प्लीज बहुत हो चुका, बस 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 बहुत हो चुका। नहीं आप। हेलो, हाँ मैडम बिजी है, अभी बात नहीं कर सकती। हाँ एक काम कीजिए, बाद में फ़ोन कीजिए, उनका मूड ठीक नहीं है। हाँ बाय। আমরা কোথায় যাচ্ছি? দীঘা। দীঘা মানে? তুমি তো বলেছিলে নতুন জায়গায় যাবে। ওই সেই হলো, ওখানেই তো যাচ্ছি। আমি দীঘা যাব না। হ্যাঁ আচ্ছা দীঘা যাব না, আমরা অন্য জায়গাতে যাব, ঠিক আছে? শোনো না, কি? এই যে লোকটা আছে না, ওরমভাবে দেখো না। এই লোকটা না কেমন করে খাচ্ছে আর আমাদের দিকে বারবার করে দেখছে। ওরমভাবে দেখো না, আমার মনে হচ্ছে কেমন যেন পাগল। স্কুটিতে আছে, চল চল ওঠো ওঠো ওঠো। বিল বিল আমি দিয়ে দেবো, চলো ওঠো। টাটা করে দাও তোমার ফ্যানদের। বাই। চলো। আরে দাদা, কি হলো কি? পয়সা করে দিন। আরে অনেকক্ষণ তো হলো, সকাল থেকে একখানা পাউরুটি আর ডিমের টোস্ট দিয়ে গপ 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 করে খাচ্ছেন। খেলেন, জল খেলেন, পয়সাটা কে দেবে? সকাল থেকে যদি এরম খদ্দের না 4-5খানা জোটে, মাথা খারাপ হয়ে গেল। কোত্থেকে দুখানা বড় বড় কাঁচ জুটিয়ে এনে গোল 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 করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আশ্চর্য।
দেখতে দেখতে ঘড়ির কাঁটা এগিয়ে গেছে অনেকটা, আর আমি সুমন্ত আছি তোমার সঙ্গে সকালের আড্ডা। আর আমার সঙ্গে আছে আমি নেই, শুধুমাত্র বিগ 92.7 FM এ। কি হলো? আরে কি হলো বলবে বিয়েটা তো? হয়ে গেল। বিয়ে? এ মা, তুমি আমাকে নিমন্ত্রণ করলো না, আমাকে কি আমাকে নিল না, আমাকে কান্নাকাটি ডাকলো হয়ে না। গেল, মেয়ের বিদায় হয়ে গেল, তুমি এখন নেমন্তন্ন নিয়ে পড়ে আছো। অদ্ভুত। আরে আমাকে তুমি ডাকোনি, আমি ঠিক নিমন্ত্রণ এইভাবেই কিন্তু করোনি। ও কাঁদছিল। জানো আর কি হয়েছিল শোনো না, মানে? চোখের ওই কালো মতন ওই যে কি বলে তোমাদের কিসব লাইনার মাইনার কিসব থাকে, Eyeliner। ওই যে কালো পিচের রাস্তার মতো লাইনার থাকে না, এই, আমার আইলাইনারকে এইভাবে তুমি বেইজ্জত করতে কালো পারো না। পিচের মতো লাগে তোমার। সেই যে লাইনারটা সেইটা না গলে গলে মুখ দিয়ে নামতে আরম্ভ করলো, বুঝেছো? ইস, কিন্তু সেইটা ঘেটে ঘুটে ও ওয়াটারপ্রুফ লাগায়নি, মানে ওয়াটারপ্রুফ আইলাইনার। ও তাই বলো, আমি তো সব জানি না, আমি বললাম বোধহয় ওয়াটারপ্রুফ। তুমি আমার অনেক কিছুই জানো না সুমন্ত। ব্যাপারটা হচ্ছে তারপরে কি হলো, আচ্ছা এরকম করি না, মাঝখানটা অনেকটা ফেলে দিই, হ্যাঁ বাদ দিয়ে দিই, মাঝখানটা আমাদের জানি। ভাষায় যাকে বলে এডিট করা। আমি তো জানি তুমি তো এডিট করতে খুব ভালো পারো। হ্যাঁ, ফুলসজ্জা থেকে তুমি শুরু কি করি। দিনের বেলায় ফুলসজ্জাটা করেছিলে? ফুলসজ্জা থেকে শুরু করি। দিনের বেলা হয়েছিল আমি তো? তো ছটফট করছিলাম কখন ফুলসজ্জাটা আসবে, জানি। কখন 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 বধুর দেখা পাই, তাই মনটা যাই হোক। আর নয়, দু রাত টানা কাজ ফুলসজ্জা করে থেকে শুরু করছি। ফুলসজ্জাটা হলো কিরকম দেখো, শুধু 1.5 দিন তোমার সঙ্গ পাবো বলে। খাওয়া দাওয়া মিটলো, পিঠে মোটামুটি কাল তো দেখি বাড়ি যাওয়ার মন নেই। এবারে একটা প্ল্যান বুঝতে পারছি কেউ ভাবছে, মানে ক্যামেরা ফ্যামেরা কোথাও লাগানো হবে যেখান দিয়ে বেশ মানে আমার ঘরটা দেখা যাবে, এরকম একটা প্ল্যান হচ্ছে, বুঝেছো? এবার সেখান থেকে চারদিকটা ওরা দেখে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমিও চালাক, একটা তার যে দেখেছি আমি সঙ্গে সঙ্গে টেনে বের করে দিলাম, দেখলাম একটা ক্লোজ সার্কিট। ইন্টেলিজেন্ট না আমি তো, হাজারো বহুদিন ধরে এরকম ইন্টেলিজেন্ট রয়েছি, মানে জন্মের আগে থেকে ইন্টেলিজেন্ট। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এইটা দেখে আমি ক্যামেরাটা বের করে দিলাম ওখান থেকে। ওকে তারপর যেটা হলো, রাত্রি তখন বাজে 1:45। ওকে। আমি আর সে, কি? আমি আর সে। আরে বলো না রে। এবার কি হলো জানো, কি ঢুকলাম ঘরে, হ্যাঁ ঘরের দরজায় দিলাম খিল। ও সরি, আমাদের তো খিল নেই, কি যেন আছে, ও ছিটকিনটা, ছিটকিনি। হ্যাঁ ছিটকিনি দিলাম, ভুলে গেছি, সরি, ছিটকিনটা দিলাম। জানলার কাছে গেলাম, জানলার কাছে কেন যাবে? দেখলাম কি? পর্দাটা সরানো, সেরকমই হওয়ার জানলার কথা। কপাটটা খোলা, বাইরে থেকে সবাই দেখতে পাবে তো, পাশের দূরের বাড়িটা দেখা যায় না ওদের। দেখো আকাশ। সেখান থেকে ওই উল্টো দিকের মেয়েটা যে সারা জীবন আমাকে ইয়ে করবে মানে আর কি, ঠিক উল্টোটা আর কি, হ্যাঁ। মানে যার প্লিজ দিকে আকাশ, চুপ করে আমি সারা জীবন ও আমাকে 2 রাত টানা কাজ করেছি। কিছুটা বলবার চেষ্টা করছে। আচ্ছা, একবার একটু ভাবো। fast forward করো না, আচ্ছা করছি। please। এই শহরে জানলাটাকে বন্ধ। জন্মেছি, হুম, বড় হয়েছি, ও- হুম, সবার সঙ্গে বেড়ে উঠেছি। কি করলে? ও মানে অ্যালফাবেটিক্যাল ও নয়। একবার ভেবে দেখো কি, আমার বউ। ও, আমার বাপির শরীর ভালো নয়, আচ্ছা, হাতে মায়ের চোখের অপারেশন হয়েছে, চুপ করে তাকাচ্ছে। হুম, এই যে তাকাচ্ছে না, তখন তবুও মাকে সারা দিন ঘরটা দেখছি। আমার বাড়ির সব ঘর কাজ চেনা করে ঘর, যেতে হয়। আমার নতুন লাগছে আর কি, 4-5টা চেয়ারটা রাখা এখানে, তুতুন খাট পাট্টু আছে, দিচ্ছে। ওখানে আমার কম্পিউটার, যেটা সমস্ত যেখানে চারদিকে থাকা। ও একটা মেয়ে ঠিকঠাক আকাশ। একদম সাজানো আছে। এইবার কি হলো, জাস্ট গিয়ে পাশে বসলাম। বসলে ওদের বলো কি হলো? তারপর কি হলো? ওদের কাউকে আমি ভালো করে দেখতে পারি না। Interesting করে কি হলোটা না বললে ভালো লাগে। একটু ফাস্ট ফরওয়ার্ড করো। মা বাপির পেনশনের টাকা কি? তুতুনকে এখনো টিউশন করতে হয়। মানে মানে কি করলে? পকেটে হাত দিলাম, বলতে একটু ভুল হয়ে যাচ্ছে, থামিয়ে দিও না, হাত দিলাম পকেটে, আচ্ছা, বের করে কি বার করলে রে বাবা? ওইটা বার করলাম। কোনটা? আরে বাবা, আংটিটা। একটা আংটি বার করে, মানে বার করলাম, ওর জন্য যেটা বানিয়েছিলাম হুম, বার করে ওইটা নিয়ে ওর আংটি ঢুকিয়ে দিলাম, না, আর সেই হিরের ছটায় কি হলো? ঘামছি। আবার ঘামা শুরু হয়ে গেল। ওরে ঘামছি। বাপ, তুমি না তোমার বাড়িতে একটা এসি লাগানোর ব্যবস্থা করো, জানো এসি তো? তো ছিল এসিটা বন্ধ করে রেখেছিলে বোধ না, হয়। তাহলে না, কি রে একটা কাঁচি নিলাম, হ্যাঁ, কুচ করে কাটলাম নিচু হয়ে। কাটলে? না, কি কাটলে? আমার পায়জামা দড়িটা না গিট পড়ে গেছিল, সেটা কাটলাম। গাধা, মাথায় বুদ্ধিও নেই। এইবার শোনো কি হয়েছে, শোনো না প্লিজ মন দিয়ে। আরে বাবা, শুনছি তো। তারপরে আমি ওকে বললাম হুম, আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ, হঠাৎ না মানে? রাত্রিরে খিদে পেয়ে গেল, জানো? মানে 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 খিদেটা মানে তুমি তো জানো আকাশ, অন্য মুম্বাইতে আমার কত খরচা, কেমন ভাবে আমি থাকি, আমার খিদে পেয়েছে। কিভাবে আমি চালাই ওখানে। সামনে
তাড়াতাড়ি দুধ খাওয়া যায় না। তবু তোমাকে না দেখলে কোথায় জানো না? আমার কিছু ভালো লাগে না আকাশ। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাকে বললো যে তাহলে আমি একটু বাইরে চট করে কি খাবার নিয়ে আসি। শুধু তোমায় দেখবো বলে একরকম পালিয়ে এসেছি মুম্বাই থেকে। আমি বললাম না, ওই খিদে পাইনি। কি খিদে পেয়েছে? কি তুমি তো এরকম ভাবে জিজ্ঞেস করো সেদিনকে, মানে ও তুমি নয় মানে হ্যাঁ বলছিলাম যে বললো কি খিদে পেয়েছে, বললাম ইয়ে খিদে পেয়েছে। ইয়ে খিদে ইয়ে কি? ইয়ে খিদে ইয়ে কি? ইয়ে মানে এক্সট্রাঅর্ডিনারি অ্যানিমাল তারপরে আমি কি খিদে। করলাম জানো, কি? হঠাৎ আমার দুটো হাত এগিয়ে গেল, কি এগিয়ে গেল দুটো হাত, হ্যাঁ ধরলো মানে ছুলো, কি নরম, কি সুমন্ত নরম, সুমন্ত ওর গাল দুটো সেটা এগিয়ে আনলাম। এটা সেই গালে প্রথমে না ঠোঁটটা মিস করে গেলাম, মানে হয় না একটা ওই ধরো বাই চুকের শট চৌ করে গোলটা না হয় গোলে পাশ দিয়ে বেরিয়ে গেল, আমার ও ঠোঁটটা গিয়ে ওর ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে চকাশ করে গালে একটু চুক। অ্যাকচুয়ালি আমি সাউন্ড এফেক্টটা পেয়েছিলাম। সাউন্ড এফেক্টটা আমি পেয়েছিলাম। পেয়েছিলে? এই সাউন্ড এফেক্ট কি যেটা তুমি এই গানে শুনতে পাবে এখন? শুধু তোমায় দেখবো বলে এখন মন দিয়ে গানটা শোনো, দেখো তার ভেতর একরকম পালিয়ে এসেছি মুম্বাই থেকে। কি করে এই গানটা শুনে নিয়ে বলবে। তাও মাত্র 1.5 দিনের জন্য। আমি ছিলাম সাউন্ড এফেক্ট গুলো পাচ্ছি, কি ভিজুয়ালটা বাকি ছিল। কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড। এখন একটা গান হোক শিগগিরই, আর আমরা এক্ষুনি ফিরে আসছি। কোথাও যাবেন না, শুনতে থাকুন কলকাতার বিগ 92.7 FM। শোনো শোনো বলে কিভাবে নিজেকে হারাবে। কলকাতা বিগ 92.7 FM এর সকালের আড্ডা, তোমার সঙ্গে আমি সুমন্ত, আর আমার সঙ্গে আমি বিগ 92.7 FM 92.7। ওই ওকে যতবার বলি বিয়ের কথা খালি বলে কেন বিয়ে করলেই তো সব মিটে যাবে, চলুক না, আকাশ, হবে তো বিয়েটা, একবার গাড়িটা থামাবে? করব। কেন? আরে বিয়ে করলেই তো সেই প্লিজ থামাও না। আর তোমার খাওয়া দাওয়া অফিস বেরোনো এই সেই এক জীবন, আর বিয়ে না করে তো মানে জীবনটা চালিয়ে দেওয়া যায়, তাই না? ওর সঙ্গে আমার একটা তোমার কাঁধে মাথা রাখতে চাই। ব্যাস কোন জায়গাটা বলো তো? কোন জায়গাটা বলো তো? এই যে তুমি দুর্গাপূজোর ঈদে, আই লাভ দিস কাউন্টডাউন টু দ্য দুর্গাপূজাস। তাই দুর্গাপূজো আসছে 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 এসে গেলেই না কিরকম যেন মনটা খারাপ হয়ে যায়। আস্তে করতে করতে আমার বিয়েটা চুলগুলো যখন হয়ে পেকে গেলে- যাবে তখন কি তো সবই তো তখন আর তো মানে গন্ডগোল হয়ে যাবে না, সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সব। কালার করে দেবে কোনটা? চুলটা। সব বাজে বাজে কথা তোমার থেকে আমি শুনতে অভ্যস্ত নই আর কি। আর তোমার বাজে কথা বন্ধ করার জন্য এখন ভালো একটা গান শোনানো যাক। শুধুমাত্র বিগ 92.7 FM। শোনো শোনা লাইফ জমা বলে। যদি প্রেম দিলে না প্রাণে কেন ভরে আকাশ করে দিলে এমন গানে গানে যদি প্রেম দিলে না প্রাণে কেন তারার মালা গাথা কেন ফুলের শয়ন পাতা কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে যদি প্রেম দিলে না প্রাণে যদি প্রেম দিলে
দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন যাওয়া চায় এ মুখের পানে যদি প্রেম দিলে না প্রাণে তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন তরি সেই সাগরে ভাষায় যাহার ভুল সে নাহি জানে যদি প্রেম দিলে না প্রাণে যদি প্রেম দিলে না প্রাণে। বিগ 92.7 এফএম আমি নীল আর আমি সুমন্ত সকালের আড্ডায়। তারপর কি হলো জানো? আচ্ছা, হলো? তিনটে অপশন ছিল না আমাদের? কিসের? এই তো হানিমুন করলে মানে এই হানিমুন সজ্জা করলাম। ও তার আগে হানিমুনের প্ল্যান করছিলাম। হ্যাঁ, প্ল্যান করছিলাম। আচ্ছা। অপশন দিয়েছিলাম, অপশন এ ছিল বড় বাজার। আমি কি বড় বাজার বললাম, অমনি ও দুম করে বলল ঠিকই বলেছে। আমি বললাম না তাহলে বসিরহাট যাই, ও বললো না বম্বে যাবো। বরাবর। তারপর আমি চলে গেলাম। কোথায় গেলে? চলে গেলাম। সুইজারল্যান্ড? সুইজারল্যান্ড? না, ওর মামার বাড়িতে, জামশেদপুরে। মামার বাড়িতে হ্যাঁ। হানিমুন মানে আমি জাস্ট অবস্থা শুনো না। রিলেট করতে পারছি না। আমাকে তো কেন? বললো যে এরকম মামার বাড়ি যেতে হবে, হুম। কারণ মামার নাকি শরীর খারাপ, দেখতে যেতেই হবে। ঠিক আছে, সেটা বিয়ের পরে। মানে ঠিক আছে, মধুচন্দ্রিমার মামাকে দেখা। কোনো না, কথাটা বেশি কথা বলো কেন বলো তো আজকাল? চাঁদ তোমাকে- মামা আর মামার সঙ্গে রিলেট করার আবার চেষ্টা এটা করছি। হ্যাঁ, ওই চাঁদ মামা, মামা চাঁদ। আচ্ছা, যাই হোক, মিলবে না। ও মিলিয়ে এখন লাভ নেই। তোমাকে কম্প্রোমাইজ করতে হয় না? বললো হুম। আমার সামনে বেশ নিশ্চয়ই হয়। ভালো মানে? স্টিল টিল এসে- মানে একটাই, কেন বলছি? ওই কম্প্রোমাইজ। হ্যাঁ রে বাবা। গোলাপকে তুমি যে নামেই ডাকো, সে আমার মামার বাড়িটা খুব গোলাপ। সুন্দর জায়গায়। হুম। তোমাকেও করতে হয়েছে নাকি? পেছন দিকে একটা মানে একটু দূরে একটা পাহাড় দেখা যায় নাকি, এসব তো বললো আমাকে। আমি কি নিয়মের বাইরে নাকি? একটা গল্পের বই পড়েছিলাম। আমি সে কথা জিজ্ঞেস করিনি। হ্যাঁ, উনি অবশ্য জামশেদপুর নিয়ে লেখেননি, কিন্তু ওই রকম একটা অঞ্চলের একটা গল্প ছিল। আমি একটু মিলিয়ে নিলাম কাছাকাছি। I would like to get only the categorical answer of my question. থাকবে, সকালবেলা উঠে বেরিয়ে পড়বো, একটা পাখি মেরে নিয়ে চলে আসবো, বউকে বলবো রেঁধে দাও, তারপরে খাওয়া দাওয়ার পরে আমাদের জমি হবে হানিমুন। কিন্তু কি হলো জানো? বলো মেলাওয়াট রাউন্ড। মানে কি? ওই যে মানে মেলালে আর কি না। হ্যাঁ, ওই মিলিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখো কি হলো, আমরা তো গেলাম হুম। জামশেদপুরে। ওকে। কিছু করে গেলাম বলো তো? কিসে করে? গেলাম, ওর সাথে গাড়ি ভাড়া করেছিলাম যাওয়ার সময়। কি গাড়ি? গরুর গাড়ি? মানে বুদ্ধি মানে তোমার না, ও। কোথায় কাছে ভালো কি? হ্যাঁ, কোথায় রাখো বুদ্ধিটা? ভ্যানিটি ব্যাগে নিশ্চয়ই। মাথায়। মেয়েদের বুদ্ধি ভ্যানিটি ব্যাগেই থাকে, তার বাইরে থাকে না। মাথায় থাকে। না, আচ্ছা শোনো, গাড়িটা ভাড়া করলাম কারণ আমরা হাইওয়ে দিয়ে যাব জামশেদপুর, হুম। রাইট? এবার যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ও হ্যাঁ, জানো তো মাঝে একটা ধাওয়া পড়লো, হুম। আর সেই ধাওয়াতে কিন্তু আমরা বসলাম খেতে। কি খেয়েছিলাম জানো? কি খেলে? আচ্ছা আকাশ, কি খেলে? বলো, দেখি অপশন দিচ্ছি। কি? দেবো? বলো না। তুমি যখন স্টেজ থেকে ফিরলে তখন অপশন বি আমি তোমার গায়ে সারা দিন লেগে থাকতাম। অপশন সি হচ্ছে চুইং গাম। আলুর পরোটা খেলে। বললা অপশন সি চুইং গাম কিনে খেয়েছি। মানে আসলে ওর বমি বমি পাচ্ছিল না, আমার তো একবারও মনে হয়নি কি তোমাকে জিজ্ঞেস করতে চুইং গাম কিনে দিলাম। কি ফাস্ট। গল্প একটু তুমি তোমার বিছানায় একটু দ্রুত গতিতে এগিয়ে চলেছে গল্পটা। কোনো মেয়ের সাথে রাতে শেয়ার করতে নাকি? চলো। শো 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 করে গাড়ি কাটিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে, একদম যেমন ফুটবলার ড্রিবল করতে থাকে। এর ভেতর রাস্তায় পেরিয়ে গেছে ব্রিজ, গাছপালা, গাড়ি ঘোড়া, অনেক কিছু পেরিয়ে গেলাম। আমরা এগিয়ে চলেছি জামশেদপুর। আমি জানি তুমি কি জিজ্ঞেস করতে চাইছো। করো না। এগোচ্ছি তো, আমি দিচ্ছ কেন? বলো না। কোনো এন্ট্রি বোর্ড নেই। হুম। জিজ্ঞেস করো কি হলো? সুইট।
কি হলো তারপর? প্রণাম করলে মামাকে মাইমাকে? আমি তো ভেবেছিলাম শুধু মামা আর মাই। যদি বলি ইয়েস আই ডিড, গোষ্ঠী হাজির হবে আমি সেটা ভাবতে পারি। কি হবে? 50 জন 50 হেডস। 50? তোমার আমার সম্পর্ক এরকম হয়নি। এক লহমায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অনেক লম্বা গল্প আছে, সেটা তোমায় পরে বলবো। ফোন এটা আমি পরে জানতে পেরেছিলাম। সবাইকে বাইরেটা আমার কাছে আছে। গল্পটা শুনলে কি? যদি বলি না, থামিয়ে দেবো এখানে। আমি কম্প্রোমাইজ করিনি, তাহলে কি হবে? আমাকে একটা গান চালাতে হবে, তোমার জন্য জল আনতে যেতে হবে। এতই পারছি না এখন, চুপ করে কি বলছো? খুব মন দিয়ে শোনো। পৌঁছলাম। আমাদের সম্পর্ক কি কোনো নতুন মাত্রা পাবে? ঠিক আছে, এবার শুরু হলো। তুমি সরাসরি উত্তর দিতে চাও না, দিও না। আমি তোমাকে বিশ্বাস করি আকাশ। অবশ্যই এটা আমি গর্ব করে বলতে পারি যে আমার চাঁদ পারা মুখ আছে এবং আমি চাঁদকে সঙ্গে নিয়ে গেছি। এখানেই আমার পূর্ণতা, এখানেই আমার স্যাটিসফ্যাকশন। মধু চন্দ্রিমা করতে। হাই চাঁদু। আস্তে আস্তে থেকে চাঁদু বলে ডাক। দ্যাটস ইট। অনেকে আমাকে পাড়ায় আজকাল দাদু বলে ওটাকে। যাই হোক, সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। সব নিন্দুকে যা বলছে বলুক, আমি আমার গল্প এগিয়ে নিয়ে যাই। এরপরে কি হলো, 50 জন এসে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে একজন বলছে মিষ্টি খেতে হবে, একজন বলছে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, একজন বলছে ফ্রুট জুস খাও, একজন বলছে ফল কেটে দিই, একজন বলছে না আগে স্নানটা সেরে নাও। আমি বুঝে উঠতে পারছি না কোনটা করবো। এমন সময় আমার খুব ইচ্ছে করলো। কি ইচ্ছে করলো? ইচ্ছে করলো কি ইচ্ছে করলো বলবে বউকে তো? একটা চুমু দিই। ভেরি হাত ধরে টানতে টানতে নিয়ে গেলাম একটা ঘরে। ঢুকেছি, দেখি সেই ঘরে কাজের মাসি ওখানে ঘর মুছছে। কাজের মাসি? সেখান থেকে বেরোলাম। মামাদের কটা জানো তো? মামাদের হচ্ছে যাকে বলে হাভেলি, একদম বুঝছো? হাজার দুয়ারির মতন ব্যাপার, হাজারখানা দরজা বাড়িতে। কতগুলো যে ঘর গুনতে পারিনি এখন অব্দি, গুনে এখনো হিসেবটা কমপ্লিট করতে পারিনি। তো যেটা হলো, পাশের ঘরটা গিয়ে ঢুকলাম। সবে খাটের উপর বসেছি, আস্তে করে ওর দিকে এগিয়ে গেছি। টুক করে খাটের তলা থেকে একটা ছোট্ট গুড়গুড়ি ছেলে বেরিয়ে চলে গেল। ও করতে করতে হাসতে হাসতে। আহারে, তোমাদের চুইংগাম খাওয়াটা সার্থক। আকাশ, ওই যে খেয়েছিলে না মাংস। তোমার মধ্যে এরকম প্রেজুডিস কাজ করে যেটা বলছিলাম, আগে তো জানতাম না। দৌড় পাগলি, আমি তো তোমাকে টিজ করছিলাম। সত্যি? খাওয়া দাওয়ার পরে বউকে নিয়ে তো শুতে যাও ঘরে। তাই তো ভাবি, কত মেঘ, বৃষ্টি, ঝড়, আমার বউকে বললো আমার পাশে, কিন্তু আমার বউয়ের পাশে শোয়। কিন্তু আমার আকাশ একটা ঝকঝকে নীল বিস্তার। আমার পাশে শুলে তাও না, এটা যাই হোক। ছোট্ট মেয়েটাকে দেখে না না, আমি তো কন্যা সম তাকে ঘুম পাড়িয়ে দিতাম। ঘুমিয়ে পড়লে কোলে করে বাইরে কোনো কিছুই সেখানে দাগ কাটে না। দরজা বন্ধ করে আমার বউকে নিয়ে ঘুমতাম। আমি আর একা থাকতে পারছি না ইন্দ্রাণী। এইবার কি হলো জানো, 7 দিন ছিলাম, 7 দিনে একদিন আমি আমার বউকে আমার কাছে পাইনি। মনটা খুব খারাপ হয়ে গেল, তার জন্য ভীষণ মনটা কেমন কেমন করছিল। কি হয়েছিল? ওরে বাবা, একদিনও বুক কাজ করলো না জানো। আহারে, শান্ত হও, শান্ত হও। কি হয়েছিল? কি আমাকে শান্ত করার জন্য একমাত্র তুমি গান চালালে আমি শান্ত হবো। আমার খুব মনে পড়ে যাচ্ছে, খুব মনে পড়ে যাচ্ছে আমার। জানি শোনা, চাঁদু, এই গানটা শুরু তোমার। তুমি যা চাও তাই হবে। বিগ 92.7 সত্যি। শোনো শোনা, লাইক জমা বলো। আমি ঠিক করেছি, আমি ছবি করা ছেড়ে দেব। আমি ছবি ছাড়তে বলেছি তোমাকে? আমি শুধু আমার আকাশকে চাই। বলছি দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি? তুমি শুনছো কলকাতা বিগ 92.7 FM এর সকালের আড্ডা। আর তোমার সঙ্গে আছি আমি, তোমার বন্ধু সুমন্ত। আর আমার সঙ্গে আমি বিয়েটা সেরে ফেলতে চাই। মানে তুমি তখন বউকে পেয়ে সবই ভুলে কি হলো, হাসছো কেন? সে কথা আগে বললেই হতো, এত ঘুরিয়ে পেঁচিয়ে। যেন তোমাদের সময় লেফট আউট, তোমাদের ভুলে যাচ্ছি, এই করছি তাই করছি, সারাক্ষণ যে তোমার তালে তাল মিলিয়ে যাচ্ছে। কিসের তালে তাল মেলাচ্ছ? কিসের তালে তাল মেলাচ্ছ? মানে আই মিন আমার বউয়ের তালে তাল মেলাতে হয়। কিরকম দেখো, আমি রসগোল্লা খেতে ভালোবাসি, ঠিক আছে? আমি কোনটা খাই? একটু বেশ ওই সুজি দেওয়া যে বেশ টাইট রসগোল্লাটা। আই ডোন্ট লাইক। তোমারও একই সেই স্বভাব? ভালো লাগে না আমার। ও বলবে স্পঞ্জ রসগোল্লা চাই, কচকচে যত বাজে, বিচ্ছিরি ছানার। আচ্ছা দেখো, তুমি আমার কথা বলো। হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায়ের গান হচ্ছে গান। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলো, কি বলছিলে? তোমার চোখে একটা কিছু কি বাচ্চা আর কি, বলো। না হ্যাঁ বলো কোনটা। থ্যাংক ইউ। এখানে সোজা না গিয়ে হ্যাঁ বলো না, বলো না। ওই প্রথমে আমরা কালীঘাটে যেতাম, কালীঘাটে গিয়ে বিয়েটা সেরে তারপর আমরা সোজা হানিমুনে বেরিয়ে যেতাম, রাইট? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো মানেই হয় না। ওখানে গিয়ে সেরে ফেলবো। কিনবো আমি, তো ফতুর হয়ে যাচ্ছি তো। কেন? ওকে, তাই হবে। হেমন্ত চালি একটুখানি একটু
একটুখানি চোখটা বন্ধ করব, আর তখন উনি বললেন ব্যান্ডের গান। কোনটা আমার সিডিটা বার করে দেবে। কোন গানটার পছন্দ? কি তোমাদের কি সব কি রোদ্দুর টদ্দুর নাকি কি সব আছে না? ও ভূমি। আবার ভূমি বাবা, একটু যদি ভূমিতে আসেন, নেমে আসেন, পুরো করবার কি আছে তার জন্য? অত একটু ভূমিতে নেমে আসেন। হ্যাঁ, এবার কি হলো দেখো, নোটিশ ধরে দিলেন, বললেন আপনার এই বাড়িতে থাকা হবে না। কেন কেন? এইটা তুমি জিজ্ঞেস করেছো এবার প্রথম তুমি একটু রেসপন্স করেছো আমাকে। কেন? আমাকে বললে যে আপনার এই বাড়িতে থাকা হবে না। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। কেন গো? গুন্ডা নাকি? বললো আপনি কি ওই ব্যান্ড পার্টিতে চাকরি করেন? ব্যান্ড পার্টি? হোয়াট ইউ মিন বাই ব্যান্ড পার্টি? আমি বললাম যে কেন? আচ্ছা আকাশ, বান্দ্রা জায়গাটা তোমার কেমন লাগে? খুব খারাপ, পছন্দ না। কেন? এমনি ভেরি কনজেস্টেড। যদি আমি পেতাম না, যদি আমি তোমার মাথাটা তোমার চয়েস আমি পেতাম না, দেখেছো তো? কোথায়? আন্দিরি বেস্ট, ইয়ারি রোড, কি করতে চিমচাম। সেটা যখন করবো তখন দেখতেই পাবো। জানি তুমি তো এই বাড়িওয়ালার প্রেমে পাগল হয়ে যেতে, তাকে নিয়ে পালিয়ে যেতে হবে। ওকে, তাহলে তাই হবে। আমি আন্ধ্রিতেই ফ্ল্যাট দেখতে বলছি। তুমি কলকাতায় থাকতে চাও না? না, তোমার পছন্দ যেখানে, সেখানেই আমরা থাকবো। 92.7 FM. FM. दिल के तार बजाओ, सुर से सुर को मिलाओ, हो दिल के तार बजाओ, सुर से सुर को मिलाओ, कभी है खुशी, कभी है नमी, रंगों से भरी है जिंदगी, दिल से दिल मिलाओ, सुनो सुनाओ लाइफ बनाओ, सुनो सुनाओ लाइफ बनाओ, सुनो सुनाओ लाइफ बनाओ। কাম 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 কাম। রাখো। কি খাবেন স্যার? খাওয়ার দাওয়ার পরে হবে, থ্যাংক ইউ। আচ্ছা, জল পাঠিয়ে দিও একটু পরে। দরজা বন্ধ করলে কেন? খুলে দিই? দাও। শোনা, এই চাদরটা ভীষণ নোংরাচ্ছি, চেঞ্জ করতে বলো না। পরে হবে চেঞ্জ। না, চাদর পরে চেঞ্জ হবে। কি করছো? এখন আমরা রেস্ট করব। আমরা এখন রেস্ট করব। একদম না, একদম না, একদম না। না, কি না? এক না, কি না? না, কি না? কি না? না, মানা করছি না। কি মানা করছো? না। দুষ্টু, আরো দুষ্টুমি করবো। এখন কি না? না, না বলছি না, এখন না, প্লিজ ওঠো, ওঠো না। আচ্ছা ইন্দ্রাণী, আমি দুষ্টুমি করলে তোমার খুব খারাপ লাগে না? কেন?
আমি তোমাকে মানা করেছি কোনোদিন? না, তুমি সবসময় আমায় ছেড়ে ছেড়ে কোথায় চলে যাও। আমার পাশে থাকো না কখনো ইন্দ্রাণী। কোথায় থাকে না, এই তো পাশে আছে। আমি তো সবসময় তোমার পাশেই থাকি সোনা। আমি জানি আমি বম্বে চলে গেলে তোমার খুব খারাপ লাগে, তাই না? তুমি তুমি বম্বে যাবে না? ঠিক আছে, যাব না। কিন্তু কিন্তু তাতে তোমার কাজের ক্ষতি হবে। হবে, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এখন থেকে আমরা দুজন একসাথে থাক। তোমার ফিল্ম? জানি না। কিরকম লাগছে? নাইস না? ফাটাফাটি, বিন্দাস, একদম তোমার মতন সুন্দর। কি যেন জায়গাটার নাম? মন্দারমণি। আগে জায়গাটার নাম ছিল সোনাময়ী। মন্দারমণি, কি সুন্দর নাম না? আমাদের বিয়েটা এখানেই করব। আমরা দুজনে মিলে এই বিচের ওপর বাড়ি বানাবো। এই বাড়ি বলতে নেই, বলো ঘর। ঘর জোয়ার ভাটায় আমাদের উঠোনে এসে সমুদ্র খেলা করে যাবে। আমাদের আকাশ, কি হয়েছে? আমাকে বলবে না? এই সমুদ্রের ঢেউয়ে তুমি ভেসে যাবে না? তুমি জানি না গো না আকাশ, একদম না। আমার সমুদ্রের এপার থেকে ওপার সবটুকু জুড়ে শুধু তুমি। তুমি আকাশ। ওই লোকটা। কোন লোকটা? ওই যে আমরা যখন ধাবায় খাচ্ছিলাম না, হ্যাঁ, তখন ওখানে ওই লোকটা ছিল। ওখানে ছিল? হ্যাঁ। এখানে এসছে? হ্যাঁ। কি হয়েছে, আসতে পারেন এখানে? না, তা নয়, আমার মনে হয় লোকটা আমাদের ফলো করছে। ফলো করছে? করতেই পারে। ফলো করে আমাদের কাছে পাবেটা কি বলতো? ভালোবাসা, যা পৃথিবীর সব সম্পদের থেকে দামি। আমি তাকে কিছুতেই হারাতে পারি না। তাই? আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। আমিও যাব।
আকাশ, হ্যাঁ? কি গো, কখন এলে? গতকাল। আচ্ছা, কোথায় উঠেছো? আমি এইখানটাই কাছেই। ও, ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ? কি মেয়েটা কে? হ্যাঁ কি? মেয়েটা কে? আমি জানি না। কি? ইন্দু, মুয়া। কি হয়েছে? কি হয়েছে? রাগ কেন বেবি? মেয়েটা কে ছিল বলো তো? বিশ্বাস করো, মহিলাটাকে আমি সত্যি চিনি না। বিশ্বাস করলাম। ও তোমার নাম জানলো কি করে এটা বলো। এই প্রশ্নটাই তো আমি নিজে নিজেকে করছি। তুমি বিশ্বাস করছো না কেন? আই এম টেলিং ইউ, আই ডোন্ট নো হাউ শি নোজ মাই নেম অর ওয়াই শি নোজ মাই নেম। কিন্তু যাকে আকাশ, আমাকে একটা কথা বলবে? তুমি আগে কখনো অন্য কোনো মেয়ের সঙ্গে, মানে নারী সঙ্গ করেছো? আকাশ, বলো না। আমি খারাপ ভাবে নেব না, প্লিজ। করেছি। রিয়েলি? একটি রাশিয়ান মেয়ে ছিল, রোমা। স্টেটসে যখন আমি হোস্টেলে থাকতাম, তার সঙ্গে দেখা। ব্যাক টু ক্যামেরা শট দিলেই না যে কোনো ছেলের হয়ে যেত। তারপর কি? তারপর একদিন আমি কনফারেন্সের সাথে গিয়ে ওকে প্রপোজ করেছি, and she accepted my proposal. তারপর 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 আবার কি? রোমার বুকের ওপরে মুখ রেখে কখন যে রাত কেটে গেল। সকালের রোদ যখন দুই পাহাড়ের মাঝখান দিয়ে উঁকি ঝুঁকি মারলো, ঘুম ভেঙে গেল। সারা রাত্রির রোমার বুকে মাথা রেখে রাত কেটে গেল। আর বাকি বাকি সব একদম সব ঠিক ছিল। সত্যি? সত্যি? মিথ্যে মিথ্যে না, মিথ্যে সত্যি। মিথ্যে মিথ্যে হ্যাঁ, নয়। মিথ্যে মিথ্যে না, না, মিথ্যে, লাগছে, মিথ্যে। কোথায় লাগছে? এক মিনিট বসে। কেন? এই, 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 তুমি আমার কথাটা এক বলতে সেকেন্ড চাও- আসছি, এক সেকেন্ড আসছি। এই তো আমার সোনা মেয়ে, গুড গার্ল। হ্যাঁ বল। আকাশ, যদি রুমার ব্যাপারটা সত্যি হয় তো তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বলিনি কারণ আসলে জানো, আরেকটা মেয়ে ছিল, সোফি, নিউজিল্যান্ড থেকে আসতো।
কত রাত তার সাথে কাটিয়েছি। আচ্ছা ছাড়ো সব কথা, অনেক হয়েছে আমার কথা, এবার এবার তোমার কথা বলো। কি বলবো? এই এই মানে তোমার কোনো ছেলের সঙ্গে। হিরোইনের ব্যাপার তো তুমি জানো, ডাইরেক্টর, প্রডিউসার, এদের সব ছাড়ো। কেন কেন বলো। কি হবে এসব বলে? আমি আমি মন সর্বস্ব নারী আকাশ। শুধু দেহ আমার কাছে অর্থ বহন করে না। আচ্ছা, তুমি কখনো অন্য পুরুষের সঙ্গ করেছো? করেছি, কিন্তু এ কথা জোর দিয়ে বলতে পারি যে আমার মন, ভালোবাসা, বিশ্বাস আমি কখনো কাউকে দিইনি আকাশ। আমার শয়নে স্বপ্নে শুধু তুমি জানো, শুধু তুমি। আমি জানি শোনা। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, ও মোর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া
বেঁধেছি অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। আমি তোমাকে বিশ্বাস করি না। জানি। কি জানো? এই তুমি মেঘ বৃষ্টি ঝড়কে বিশ্বাস করো, কিন্তু আকাশকে বিশ্বাস করো না। তার মানে মেয়েটি তোমার নাম জানে? কি করে জানলো? আমি কি করে বলবো ইন্দ্রাণী? মেয়েটির শরীরের ভাষা বলে দেয় তোমরা পূর্ব পরিচিত। যদি তাই হয় তাহলে সেই অতীতের ফেলে আসা সম্পর্ককে ধরে নিয়ে তোমার আমার আজকের বাঁধনকে ছিঁড়ে ফেলতে চাইছো কেন? এই তো তুমি সত্যি কথা বলতে শুরু করেছো। মিথ্যে মিথ্যে ইন্দ্রাণী, মেয়েটি মিথ্যে কথা বলেছে, তুমি বুঝতে পারছো না কেন? আকাশ, আকাশ তোমার অতীতে যাই ঘটুক না কেন, তুমি আমাকে সত্যি কথা বলো। আকাশ, তুমি আমাকে সত্যি কথা বলো। ইন্দ্রাণী লিসেন টু মি, মেয়েটা মিথ্যে কথা বলেছে। সত্যি কথা বলো আকাশ। মিথ্যে। আকাশ, তুমি আমাকে সত্যি কথাটা বলো। ইন্দ্রাণী, সত্যি কথাটা বলো আকাশ। মিথ্যে মিথ্যে। সত্যি কথাটা বলো আকাশ। সত্যি কথাটা বলো আকাশ। সত্যি কথাটা বলো। আমার ভালো লাগছে না। কেন? কালকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে তাই। আচ্ছা, আমিও তো যাচ্ছি তোমার সঙ্গে। মানে? মানে যেমনি করে তুমি টুক করে চলে আসলে 1.5 দিন ছিল কলকাতা, আমিও ঠিক টুক করে বম্বেতে চলে যাবো তোমার সঙ্গে দেখা করতে। সিরিয়াসলি? সিরিয়াসলি। ওয়াও, নাইস ফ্রেজ। দিস কোম্পানি সান ইনফো মিডিয়া, এরা দুটো চ্যানেল খুলেছে FM এ। মিষ্টি এবং হাই খুলেছে শিলিগুড়িতে, আর মিষ্টি গ্যাংটক। And I am the software consultant for this company. ওয়াও, নাইস। Thank you. কিন্তু তুমি তাহলে যাবে কি করে? বললাম না, ঠিক তোমার মতন করে। আচ্ছা, আমাদের জীবনটা কি এভাবেই চলবে? কলকাতা মুম্বাই, মুম্বাই কলকাতা, কলকাতা মুম্বাই, মুম্বাই আকাশ, তোমরা কবে যাচ্ছ এখান থেকে? আচ্ছা, আপনি কে বলুন তো?
বারে, এখন আমাকে চিনতেই পারছো না? বেশ, তোমার সাথে না হয় পরেই দেখা হবে। আসি আসি, হ্যাঁ। চলো, আমার ভালো লাগছে না। চলো। আর কি চান? আমি নিজের মুখে কিছু বলতে পারবো না। আকাশ আপনার কে হয়? আমি বলছি তো আপনাকে, আমি নিজের মুখে কিছু বলতে পারবো না। নতুন খেলা। এটা নিন, যা বলার আমি এটার মধ্যে সমস্ত লিখে রেখেছি। প্লিজ। আর একটা কথা, আই এম সরি। I'm really very sorry. তোমার নাম জানি না, চেষ্টা করলে হয়তো জানা যেত। তুমি বলেই ডাকলাম। বারংবার স্বপ্নের রং বদলে যেতে থাকে। এক স্বপ্ন ভেঙে চুরমার হয়ে অন্য স্বপ্ন জন্ম নেয়, অথচ খিদের রং বদলায় না। আমার শৈশবের আঁকা স্কুলের মাস্টারমশাই আমাকে সব রং চিনিয়ে দিয়েছিলেন, শুধু খিদের রং চেনাতে পারেননি। খুব বাজে অভ্যেস আমার। খাওয়ার সময় একটু পেরিয়ে গেলেই পেটের ভেতর জগৎ সংসার দুমড়ে মুচড়ে উঠতে থাকে। সে কথা থাক। না, আকাশকে আমি চিনি না, তার থেকে আমার কিছুই পাওয়ার নেই। একটা উজ্জ্বল পরিবারে জন্ম নেওয়া মেয়ে যদি হঠাৎ অর্থনৈতিকভাবে নানা চাপের মধ্যে পড়ে যায়, কি হতে পারে তার? হয় পাহাড় নয় সমুদ্র, হয় রাস্তা নয়তো গৃহস্থ বাড়ির উঠোন। ভালোবাসলে নারীরা হয় নদী, আর পুরুষেরা জ্বলন্ত আগুন। সে আগুন এই নদীতে ঝাঁপ দিয়েছে বারবার। ঘর সংসার তো আমিও চেয়েছিলাম, কিন্তু হলো কোথায়?
বিপর্যয় বিপর্যয় সব কিছু হারিয়ে গেলেও সর্বগ্রাসী ওই খিদেটা জেগে রইল। দুবেলা দুমুঠো খাবার তাগিদে বেছে নিলাম সমুদ্রকে। নিজের ঘর ভেঙে যাওয়ার দুঃখ যন্ত্রণাকে খিদের আগুনে পোড়াতে পোড়াতে একটা অন্যরকম মেয়ে হয়ে গেলাম। রাস্তায় না দাঁড়িয়ে লক্ষ্য রাখলাম গৃহস্থ বাড়ির উঠোন। সমুদ্রে ভাসিয়ে দিলাম বাসনা, বিবেক, মূল্যবোধ। সমুদ্র নিল না কিছুই, সবটুকু সে ফিরিয়ে দিল। আর দিল অপরিসীম ভালোবাসা জারিত দু চোখ ভাসানো নোনা জলের প্লাবন। তারপর থেকে উজ্জ্বল কোনো দম্পতি প্রেমিক প্রেমিকা দেখলেই আমার ভেতর প্রতিহিংসার আগুন ঝলসাতে থাকে। চেষ্টা করি ওদের দুজনের মাঝখানে ঢুকে পড়ার। ওরা সমুদ্র সাক্ষী রেখে ভালোবাসে, আবার সমুদ্রে ডুবে মরার জন্য এগিয়ে যায়। আমি যখন ছেলেটার নাম ধরে ডাকি তখন বুঝতে পারি ওর পছন্দের মেয়েটির মনের অবস্থা। প্রাসাদ পতনের শব্দ শোনা যায়, নানান ধরনের লোভ মোহ মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে। নিজের উপর ঘৃণা ধরে যায়। নষ্ট মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে। আমি একটা নষ্ট মেয়ে যে তার উপসী পেট ছাড়া আর কিছুই জানে না, জানতে চায় না। তোমরা বড় লোক, মা লক্ষ্মী তোমাদের সংসারে অচঞ্চলা। আমি জানি সংসার ঠিকমতো ভাঙার চেষ্টা করলে রোজগার হয়তো কিছু হতো, কিন্তু শেষ মুহূর্তে সব ওলটপালট হয়ে যায়। বিবেক, মূল্যবোধ এসব ঝলসে ওঠে তো তখন খেলা শেষ। তোমরা সুখে দেখো। বিশুদ্ধ সুখ তোমাদের বুকের মধ্যে থেকে জন্ম নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ুক। আকাশের সাথে আমার আগে কখনো দেখা হয়নি, ভবিষ্যতেও হবে না। অনেক কিছুই পারিনি, কিন্তু হেরে যাইনি। মনকে বুঝিয়েছি তুমি তো স্বপ্ন দেখতে জানো। উপসী পেটকে চুপ করিয়ে রেখে এটুকুই বা কজন পারে। ভালো থেকো।
আমি জানতাম ইন্দ্রাণী, একদিন না একদিন আমি তোমাকে হারাবো। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জায় আমার ঢাকিলে গো। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জায় আমার ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী। আমার একা থাকতে ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ ইন্দ্রাণী, আমার একা থাকতে ভয় লাগে। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কি মোরে ডাকিবে কাছে। কি মোরে ফিরাবে অনাদরে, কি মোরে ডাকিবে কাছে। কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কি মোরে ডাকিবে কাছে। সারাদিন আকাশের দিকে চেয়ে থাকতাম, কখন তুমি উড়ান পাবে। নিরন্তর সংশয়ে হায়, নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে। আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। ভালো হয়েছে, ভালোই হয়েছে। একটা সম্পর্ক ফুল বোঝাবুঝির ওপরে দাঁড়িয়ে না থাকাটাই ভালো। আমি পারবো, আমি একা থাকতে পারবো, একদম
কোনো কষ্ট পাবো না ইন্দ্রাণী, কোনো কষ্ট পাবো না, বিশ্বাস কর আমি একা থাকতে পারবো। আর হয়তো তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না ইন্দ্রাণী, কোনোদিন না। রোমা, সোফিয়া, এদের গল্প শোনাতাম তোমাকে, মনে আছে? সব মিথ্যে, সব মিথ্যে, সব বানানো ইন্দ্রাণী, সব বানানো। আমি দুটো বড় ব্যানারে চান্স পেয়েছিলাম, লিড কাস্টিংয়ে। আমি কম্প্রোমাইজ করতে পারবো না, তাই ছেড়ে দিয়েছি। আমি জানতাম আমার আকাশ একদম শুদ্ধ। আমার আকাশে একটু থাকলে কার সাথে আজকে আমার কাছ থেকে আমার আকাশটা কেড়ে নেবে। কেউ পারবে না আকাশ, কেউ পারবে না। তুমি শুধু আমার আকাশ। ইন্দ্রাণী, কাঁদে না, কাঁদে না ইন্দ্রাণী, কাঁদে না, কাঁদে না ইন্দ্রাণী। কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারার মালা গাথা, কেন উড়ে শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে, যদি প্রেম দিলে না প্রাণে।
যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে। দূর দূর, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। আসলে কি জানিস তো, আমারই তোকে চিনতে ভুল হয়েছিল। এত কষ্ট করে, এত যন্ত্রণা সহ্য করে তোর জন্য খদ্দের ধরে নিয়ে আসি, খবর জোগাড় করে আনি, কোথায় তুই এই সমস্ত সুখ শান্তি আনন্দ সব ভেঙে তছনছ করে ধ্বংস করে দিয়ে আসবি? তা না, শুধু বারফারটাই। আমি পারবো, দেখিনি, আমি ঠিক পারবো। ধুর ধুর ধুর, শোন, তুই কোনোদিনও কোনো সংসার ভেঙে দিয়ে লুটে পুটে খেতে পারবি না। আরে তুই একটা নিপাট ভালো মানুষ মেয়ে, যে মেয়ে ঘরের বউ হয়, সংসারের লক্ষ্মী হয়, সন্তানের মা হয়। তোর তো সবই ছিল, রাখতে পারলি কোথায়? তাহলে কেন বারবার আমার কাছে আসিস? কেন বলিস বড্ড খিদে পেয়েছে গো, একটু খাবারের ব্যবস্থা করতে পারো? ওটা ওটা এখনো গরম আছে, খেয়ে নাও, নইলে নইলে ঠান্ডা হয়ে যাবে। এবারেও কিছু হলো না? না, আমি তো তোর কেউ নই, তবু তবু কেন তোর কাছে বলে গিয়ে আবার তেড়ে ফুড়ে উঠে বলতে পারিস? নতুন নতুন খদ্দের, নতুন নতুন খবর সব সব জোগাড় করে আনি। তুই কোনো দিন পারবি না ঘর ভেঙে পেটের খিদে মেটাতে। শরীর বেঁচে খাবি সে সাহসও তো তোর নেই। তোর ভেতরে কোনো খাদ নেই রে, তাই গয়না গড়ানো গেল না। তোকে নিয়ে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে তাকিয়েই জীবন কেটে গেল। যতবার পেটের খিদে জাগান দিয়ে উঠছে, সবকিছু ভেঙে ফেলতে চাইছে, তুই বেশ তরতর করে এগিয়ে যাচ্ছিস। তারপর তো তাল কেটে যায় কেন রে? বুঝেছি, তোরও লোভ জাগে একটা ভালো মানুষ হয়ে উঠবার জন্য।
ওদের দেখে দেখে তোরও স্বাদ জাগে স্বামী পুত্র সংসারের। আমার কাছে ওটাই তো বড় ভয়। যাদের দেখিস, আচ্ছা তারা কি সবাই বিশুদ্ধ?